بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একদিনই ভাই জানতে চেয়েছেন হজ উমরা বিষয়ে যে এর ভিতরে পার্থক্য কি। হ্যাঁ, এর ভিতরে পার্থক্য তো অবশ্যই রয়েছে। হজ উমরা দুটি ভিন্ন ভিন্ন ইবাদত, তবে কিছু বিষয় মিল রয়েছে। হজ হলো ইসলামের পঞ্চ রকমের একটি রকুন, একটি গুরুত্বপূর্ণ রকুন, যা আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারিমের আয়াত দ্বারা ফরজ করেছেন। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিল। আল্লাহ বলেন মানুষের উপর বাইতুল্লাহর হজ করা আল্লাহর রাস্তে ফরজ, যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। তো স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন যে হজ করাটা ফরজ মানুষের উপর, সামর্থ্যবান ব্যক্তিদের উপর। কিন্তু উমরার বিষয়ে এরকম কথা বলেননি। তবে এটা বলা হয়েছে ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরাকে আল্লাহর রাস্তে পূর্ণ করো। তো হজ ফরজ ইবাদত এবং গুরুত্বপূর্ণ রকম ইসলামের, কোনো সন্দেহ নাই। কিন্তু উমরা ফরজ নাকি এটা সুন্নাহ, ইখতিলাফ রয়েছে। অধিকাংশ উলামায়ে দ্বীন মনে করেন যে এটি সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাহ। কিছু মুহাক্কিক উলামায়ে দ্বীন মনে করেন না, এটার ওয়াজিব, এই উমরা করাটা ওয়াজিব। এক কথায় উমরা করতে হবে, উমরা করাটা গুরুত্বপূর্ণ ইবাদত। তবে হজ যেহেতু বড় ধরনের ইবাদত, হজকে নারীদের জেহাদও বলা হয়েছে, নারীদের এবং দুর্বল শ্রেণীর জেহাদ বলা হয়েছে। আর জেহাদের মর্যাদা সর্বজন স্বীকৃত, সর্বজন বিদিত। অনুভাবে বলা হয়েছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ, কবুল হজের একমাত্র বিনিময় হল জান্নাত। অনুভাবে এটা বুখারী শরীফ হাদিস, অনুভাবে বুখারী শরীফ হাদিসে রয়েছে, বুখারী মুসলিম হাদিসে, যে ব্যক্তি হজ করতে এসে, এই বাইতুল হজ করতে এসে কোনো প্রকার ফাসিকি কথা বা কাজে জড়িয়ে না যায়, তাহলে সে ফিরে যায় হজের মাঠ থেকে ওই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল, অর্থাৎ নিষ্পাপ শিশুর মতো ফিরে যায়। তো বুখারী মুসলিম এসব হাদিস থেকে আমরা জানতে পারি যে হজ্জের ফজিলত বেশি, উমরা থেকেও গুরুত্বপূর্ণ হজ, এবং এটা রোকন, ফরজ, কোনো সন্দেহ নাই। আর উমরা ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে যে এটা ফরজ নাকি নফল, গুরুত্বপূর্ণ সুন্নাত। তো দেখা যাচ্ছে হুকুমের ভিতরে পার্থক্য রয়েছে, সওয়াবের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। উমরা থেকে আমরা যেটা জানতে পারি যে আল উমরাতু ইলা উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী গুনাহের কাফারা হয়ে যায়। তো উমরারও ফজিলত রয়েছে, হজেরও ফজিলত রয়েছে, তবে হজের ফজিলত বেশি। আর লাব্বাইক কোন সময় বলতে হয়? ভাইজান হয়তো কোনোদিন উমরায় যাননি, হজে যাননি, সেজন্যই জানতে চেয়েছেন। তো লাব্বাইক সাধারণত বলতে হয় যখন ইহরামের নিয়াত করে ফেলবে। আর ইহরামের নিয়াত করতে হয় মিকাতে গিয়ে। মিকাত হলো হজ উমরার নিয়াত বাঁধার বিশেষ স্থান। তো এই মিকাতে গিয়ে ওযু গোসল করে যখন হজ বা উমরা করার জন্য প্রস্তুতি নেবে, তখন এই নিয়াত পাকাপোক্ত করে এরপরে বলবে, ওই তালবিয়া পাঠ করবে। উমরার জন্য নিয়াত বাঁধার পর এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। আর হজের জন্য যদি নিয়াত করে তাহলে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান। আর যদি হজ উমরা একসাথে নিয়াত করে তাহলে বলবে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান মুতামাত্তিআন, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জাতান মুতামাত্তিআন বিহা ইলাল হজ্জ, বা বলবে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান। হজ্জে যদি শুধু নিয়াত করে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বলবে। তো এরপরে ওই তালবিয়াটি পাঠ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, বিভিন্ন হাদিসে এসেছে। এই তালবিয়া পাঠ হবে মিকাতের পর থেকে, মিকাতে গিয়ে ইহরাম বাঁধার পর, সেটা হজের ইহরাম হোক বা উমরা ইহরাম হোক, এরপরে এটা পাঠ করবে। এই তালবিয়া পাঠ করাটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নত, কেউ কেউ ওয়াজিবও বলেছেন। এই হলো সংক্ষিপ্ত আকারে হজ উমরা বিষয়ে জানতে চাওয়া প্রশ্নের উত্তর। হাযা বিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।